প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি মূলত আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন গ্রেড 11 থেকে গ্রেড 20 তাদের জন্য। আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন গ্রেড 11 থেকে গ্রেড 20 আপনারা জানেন যে মন্ত্রণালয় ভিত্তিক এই নিয়োগ পরীক্ষাগুলোর সিলেবাস একই রকম। সিলেবাস যেহেতু একই রকম, যার কারণে প্রস্তুতি আসলে একই। আপনারা যে মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেন না কেন, সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, জেলা প্রশাসকের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সরকারি কর্ম কমিশন অথবা সমবায় অধিদপ্তর, এনএসআই, ওয়াসা, ডাক বিভাগ, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ রেলওয়ে, পেট্রো বাংলা, শিক্ষা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট, কর রাজস্ব অঞ্চল, প্রতিরক্ষা মন্ত্রণালয়, কারা অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, এ ধরনের আপনি যে মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেন না কেন, আবার মন্ত্রণালয়ের মধ্যে আপনারা ধরেন যে আপনি অফিস সহায়ক পদের প্রস্তুতি নিচ্ছেন, অফিস সহকারী পদের প্রস্তুতি নিচ্ছেন, হিসাব সহকারী পদের প্রস্তুতি নিচ্ছেন, উচ্চমান সহকারী পদের প্রস্তুতি নিচ্ছেন, ড্রাইভার পদের প্রস্তুতি নিচ্ছেন, কম্পিউটার অপারেটর পদের প্রস্তুতি নিচ্ছেন, সহকারী পরিচালক, অডিটর, প্রশাসনিক কর্মকর্তা, এ ধরনের নানা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরির। এখন যাদের এই স্বপ্ন, অর্থাৎ আপনি একটি সরকারি চাকরি করতে চান, এখন আপনার সামনে নিয়োগ পরীক্ষা, ধরেন আপনার নির্বাচন কমিশন কার্যালয় অথবা স্থাপত্য অধিদপ্তর অথবা গণগ্রন্থাগার অধিদপ্তর অথবা তথ্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা আপনার সামনে, অথবা ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার আপনি প্রস্তুতি নেবেন, বা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার আপনি প্রস্তুতি নেবেন। এখন আসলে আপনি পড়বেন কি? এখন কি আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরের জন্য একটা বই কিনে পড়বেন, আপনি নাকি এমন একটা বই পড়বেন যে বইটা পড়লে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হবে? আমরা যদি নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে নিয়োগ পরীক্ষার প্রশ্ন হয় 4টি বিষয়: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টি বিষয়ে অন্তর্ভুক্ত থাকে। যেহেতু এই 4টি বিষয়ে অন্তর্ভুক্ত থাকে, এটা কোন পরীক্ষার জন্য? সকল মন্ত্রণালয়ের জন্য। তাহলে ভূমি মন্ত্রণালয়ের জন্য যে সিলেবাস, অর্থ মন্ত্রণালয়ের জন্য একই সিলেবাস, স্থানীয় সরকার বিভাগের জন্য একই সিলেবাস। আপনি যদি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরীক্ষা দেন তাহলে কি সিলেবাস আলাদা? নো, তাহলেও সিলেবাস একই। এমনকি আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনি যদি সিলেবাসের দিকে তাকান তাহলে সেখানেও দেখবেন এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন থাকে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তাহলে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটা বই কিনলেন, শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির জন্য একটা বই কিনলেন, ডাক বিভাগের জন্য একটা বই কিনলেন, শিল্প মন্ত্রণালয়ের জন্য একটা বই কিনলেন, স্থানীয় সরকার বিভাগের জন্য একটা বই কিনলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য একটা বই কিনলেন। কার্যত সকল বইয়ে একই বিষয় থাকতে হবে। এর কারণ হচ্ছে নিয়োগ পরীক্ষার সিলেবাস একই। এজন্য আপনারা যারা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন গ্রেড 11 থেকে গ্রেড 20 এই মন্ত্রণালয় ভিত্তিক, সেটি অফিস সহায়ক, অফিস সহকারী, হিসাব সহকারী, ড্রাইভার, নৈশপ্রহরী থেকে শুরু করে সহকারী পরিচালক বা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন সমাজকর্মী, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী বা ইউনিয়ন সচিব, এ ধরনের যে পদগুলো আছে তাদের জন্য নিউমেরিক জব প্রিপারেশন বইটি, এই একটি বই আপনি যদি আপনার জায়গা থেকে স্বপ্নময়ভাবে আপনি যদি প্রস্তুতি নিতে থাকেন, আশা করি আপনার সরকারি চাকরির স্বপ্ন পূরণ হবে। একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই নির্দিষ্ট একটা নিয়োগ পরীক্ষার কথা চিন্তা করেন, কিন্তু কার্যত একটা নির্দিষ্ট নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেই আপনার যে সরকারি চাকরি হবে এটা ভাবার কোনো কারণ নেই। আপনাকে অনেক কয়টি নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ, অনেক কয়টি বলতে অন্তত 30 থেকে 40টি অথবা তারও বেশি নিয়োগ পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে, তাহলেই আপনার স্বপ্নের সরকারি চাকরি পাবেন। এখন প্রতিটা বইয়ের মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা না পড়ে এমন একটা বই পড়ুন যে বইটাতে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হবে। আর এই বইটি হচ্ছে নিউমেরিক জব প্রিপারেশন বই, যে বইটি এতক্ষণ ভিডিওতে আপনাকে দেখানো হলো। ঠিক সেই বইটি যদি আপনি পড়েন, সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে। বইটিতে 157টি এমসিকিউ এবং প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যা সহ দেওয়া আছে এবং বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান টপিক ধরে ধরে আলোচনা দেওয়া আছে, যেন আপনি আপনার সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারেন। আমি আবারও বলছি, গ্রেড 11 থেকে গ্রেড 20। এখন পরীক্ষাটি প্রিলিমিনারি হবে না লিখিত হবে? পরীক্ষা প্রিলিমিনারি হোক অথবা লিখিত হোক, সিলেবাস তো একই, পড়াও একই। আপনার কাজ হচ্ছে প্রিলিমিনারি পদ্ধতিতে থাকলে অপশন থাকবে, লিখিত থাকলে অপশন থাকবে না। আপনি প্রিলিমিনারি এবং লিখিত একসঙ্গে প্রস্তুতির জন্য পড়ুন এই নিউমেরিক জব প্রিপারেশন। একটি বই আপনার স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট।